ওয়েলকাম তোমাদের চ্যানেল ম্যাথসওয়ালা বেঙ্গলিতে। আজ আমরা টাইম ডিস্টেন্সে পার্ট 4 করছি। মানে এর আগে 3টে পার্ট হয়ে আছে, সেই 3টে পার্টে অনেক কয়টা জিনিস শেখানো হয়ে গেছে। তো যারা না দেখেছো ভিডিওগুলো, অবশ্যই তারা আই বাটন থেকে লিঙ্ক নিয়ে যাও, গিয়ে 3টে পার্ট দেখে এসে এটা দেখো, নাহলে এটাতে অনেক কয়টা বুঝতে পারবে না, অসুবিধা মনে হবে। তো সেটা যাতে না হয়, তোমরা ভিডিওগুলো আগে দেখে কমপ্লিট করে এটা দেখো। আজকে ইচ্ছা আছে 50 পর্যন্ত করার, দেখি কতগুলো হয়। আর একটা পার্টে আমরা কমপ্লিট করে ফেলবো, আর বেশি দূর টানবো না। তো চলো আমরা স্টার্ট করি। দেখো, কিছু অঙ্ক আগের দিন বাদ গেছিলো, যেহেতু একই রকম অঙ্ক করানোর জন্য মাঝখানে কয়েকটা 2-3টে আছে, সেই 2-3টে করিয়ে নিয়ে আমরা সিরিয়ালি চলতে থাকবো। আজকে কোনো আগে পরে আর করবো না, কারণ খুব মুশকিল বাদ চলে গেলে। তো 23 দাগ আগের দিন বাদ ছিল, 23 দাগ 32 দাগ হয়তো না, 33 দাগ মনে পড়ছে না, সেগুলো করিয়ে নিয়ে আমরা কিন্তু পরের দিকে যাব। 23 দাগে দেখো কী বলছে। বম্বে এক্সপ্রেস লেফট দিল্লি ফর বম্বে। বম্বে এক্সপ্রেস আছে, যেটা দিল্লি থেকে বম্বের জন্য ছাড়ছে 14:30 সময়, 2:30 সময়। আর যেটা স্পিড কত, 60। আর আরেকটা আছে রাজধানী এক্সপ্রেস, যেটা দিল্লি থেকে বম্বের জন্য যাচ্ছে সেম ডে, আর 16:30 মানে 4:30, যেটা স্পিড হচ্ছে 80। তো যেটুকু বলেছে আমি সেটুকু এঁকে ফেলি। এই দিকে আমার দিল্লি, এই দিকে আমার বম্বে, এইটা যাচ্ছে 2:30, এর স্পিড হচ্ছে 60। আর একই দিকে যাচ্ছে দিল্লি থেকে বম্বে। এটাই না আমার সবচেয়ে বড় দেখার বিষয়, যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। দুটো ট্রেনই এদিকে যাচ্ছে, এটা যাচ্ছে 80 স্পিডে, আর কটার সময়, 4:30 সময়। 2 ঘন্টা পরে যাচ্ছে, এটা 2:30 ছেড়েছিল, আর এটা 4:30 ছেড়েছে। তো 2 ঘন্টায় প্রথম ট্রেনটা তো অ্যাডভান্টেজ পাবে। কতটুকু, 120 কিলোমিটার, কারণ 2 ঘন্টা 60-এর সঙ্গে গুণ হবে। তো এইটা যদি আমি আরেক জায়গায় আঁকি, দেখো কী আঁকছি। 120 কিলোমিটার না চলে গেছে। তো ওই 120 কিলোমিটার গিয়ে তো আর দাঁড়িয়ে নেই। আর দাঁড়িয়ে না থাকলে কি হয়, আগের দিন চোটপুর সঙ্গ করানোর সময় বলেছিলাম, যদি কারোর ভিডিও না দেখা থাকে তো অবশ্যই করে আগের ভিডিওগুলো দেখে নিয়ে এটা দেখো, কারণ এটা পার্ট 4। অবভিয়াস ব্যাপার যে এর আগে অনেক কিছু শেখানো হয়ে গেছে আমার, যেগুলো অনেক কয়েকটা ইউজ আজকে করে নেব। তো না জানা থাকলে আজকে একটু অকওয়ার্ড লাগবে। তো 120 কিলোমিটার কত স্পিডে যাবে, আপেক্ষিক বেগে যাবে। প্রথমটার বেগ 60, দ্বিতীয়টার বেগ 80, আপেক্ষিক বেগ 20। একই দিকে গেলে আপেক্ষিক বেগ বিয়োগ হয়। তো লাগবে আমার 6 ঘন্টা। বেশিরভাগ ক্ষেত্রে এরকম প্রশ্ন দেয় যে দ্বিতীয় ট্রেনটার প্রথম ট্রেনটাকে ধরতে কত সময় লাগবে, তখন কিন্তু 6 ঘন্টা অবধি হয়ে যেত আমার। কিন্তু এবার বলছে যে স্টেশন দিল্লি থেকে কত দূরে গিয়ে মিট করবে। ধরো দিল্লি থেকে এত দূর গিয়ে মিট করছে, ঠিক আছে, সেই জায়গাটার ডিস্টেন্স কত। এই 6 ঘন্টা কার লাগছে সেটা আমায় ভাবতে হবে। কার লাগছে, দ্বিতীয় ট্রেনটা লাগছে। তো দ্বিতীয় ট্রেনটার বেগের সঙ্গে গুণ, তাই 480 কিলোমিটার এই ডিস্টেন্সটা, যেখানে গিয়ে তারা একে অপরের সঙ্গে দেখা হবে। বোঝা গেল, 480। চলো পরের অঙ্কের দিকে যাই। টু ট্রেন স্টার্টস ফ্রম স্টেশন এ, একটা স্টেশন এ থেকে ছাড়ছে, একটা বি থেকে ছাড়ছে। ইচ আদার ট্রাভেল টুয়ার্ড ইচ আদার, এবার কি একে অপরের দিকে আসছে। কত কত স্পিডে, একটা 50, একটা 60। ওকে, অ্যাট দ্য টাইম অফ দ্য মিটিং, যখন তারা মিট করলো, দেখলো কি সেকেন্ড ট্রেনটা 120 কিলোমিটার বেশি এসে গেছে দেন দ্য ফার্স্ট ওয়ান, প্রথম ট্রেনটার চাইতে। কেন বেশি আসলো, কারণ দ্বিতীয় ট্রেনটার স্পিড বেশি, তাই বেশি এসে গেছে। তো এই যদি আমার ডায়াগ্রাম আঁকি, এ স্টেশন, বি স্টেশন, 50, 60, এইদিকে মিড, ডেফিনেটলি মিড পয়েন্টে হবে না, কারণ এর স্পিড কম আর এটার স্পিড বেশি। প্রথম ট্রেনটার চাইতে দ্বিতীয় ট্রেনটা কতটুকু বেশি এসে গেছে, 120 কিলোমিটার। তার অ্যাডভান্টেজটা কত স্পিডের, এর 50 আর এর 60, তাহলে তার অ্যাডভান্টেজ কত স্পিডের, 10 স্পিডের। তাহলে তাকে চলতে হয়েছে কত, 12 ঘন্টা। বোঝা গেল কীভাবে করলাম। তাহলে এই ট্রেনটাকেও 12 ঘন্টা জার্নি করতে হচ্ছে। দুটো ট্রেনই 12 ঘন্টা চলেছে, কিন্তু প্রথম ট্রেনটার সাপেক্ষে দ্বিতীয় ট্রেনটা 120 কিলোমিটার বেশি এসেছে, তাই 120কে 10 দিয়ে ভাগ করে আমরা তাদের জার্নি টাইমটা পেয়ে গেলাম। এবার কি বলেছে, স্টেশন এ আর স্টেশন বি এর মধ্যে ডিস্টেন্স ডিফাইন করো। তো আমি কিন্তু বেসিক নিয়মে করলেও করতে পারি, যে 50 গুণ 12 এটা করলে এইটুকু ডিস্টেন্স বেরিয়ে যাবে, আর এখানে 12 গুণ 60 করলে এইটুকু ডিস্টেন্স বেরিয়ে যাবে। তারপরে দুটোর মধ্যে যোগ করে দিলে হয়ে যায়। বা একটু অ্যাডভান্স গেলে কী করতে পারো, একে অপরের দিকে আসে, আপেক্ষিক বেগ যোগ হয়। তো 50 আর 60 110, তার সঙ্গে 12 গুণ করতে পারো। যেটাই করো উত্তর চলে আসবে কত, 1320। চলো পরেরটা যায় দেখি। বাই হাউ মাচ পার্সেন্ট আ মোটরিস্ট ইনক্রিজ হিজ স্পিড, একজন যে বাইক চালায় তার স্পিড কত বাড়াতে হবে, ইন অর্ডার টু রেডিউস দ্য টাইম বাই 20%, টাইমটাকে 20% কমিয়ে আনার জন্য।
ঠিক আছে, এরকম অঙ্ক আমরা আগেও করেছি। এরকম হয় না যে চালের দাম 20% বৃদ্ধি পেলে ব্যবহার কত কমাতে হবে খরচাটাকে একই রাখতে, বা বেড়ে গেলে ব্যবহারটাকে কত বাড়াতে হবে খরচা একই রাখার জন্য। এটা আর ওই অঙ্কগুলো একদম একই। এটা করে দিচ্ছে, ওই অঙ্কগুলো একটু করে দেখো তো। দেখো বলছে রেডিউস করতে 20%, তাই তো? তাহলে কমলে নিচে কমবে, সবসময় মাথায় রাখবো কি কমলে নিচে কম, বাড়লেও নিচে বাড়বে, ঠিক আছে? কুমুক বারুক যা হবে ভগ্নাংশে নিচে হবে, আর উপরে 20 মতো বসে যাবে। এখানে কি বলেছে কমছে, তাই কমলে নিচে কম, তাই নিচে হবে কত, 100 থেকে 20 বাদ 80, তাহলে 80-তে 20, 100-এ কত। যদি বলতো 20% বেড়েছে তাহলে কি করতাম, 120-তে 20, 100-এ কত, বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে আসছে 25%। ব্যাস, আমাদের অ্যান্সার এসে গেছে। চলো পরেরটায় যাই। কি বলছে, এ ম্যান ওয়াকিং অ্যাট 3 কিলোমিটার পার আওয়ার, একজন লোক যাচ্ছে যার স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। কী করছে, একটা স্কোয়ার টাইপ ফিল্ডকে টপকাচ্ছে ডায়াগোনালি, মানে কর্ণ বরাবর। সেই জন্য আমি একটা স্কোয়ার ফিল্ডও নিয়ে নিয়েছি আর তার ডায়াগোনালটাও এঁকে নিয়েছি। কত সময়, 2 মিনিটে। ওকে, কি বলেছে, এরিয়া অফ দ্য ফিল্ড নির্ণয় করো, মাঠটার আয়তন নির্ণয় করো। তো আমি এটা বলতে পারি যে এই রাস্তাটুকু 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে উনি গেছেন 2 মিনিটে। তার মানে এই রাস্তাটার লেন্থ কতটা যদি আমায় কেউ জিজ্ঞেস করে, আমি তো এটাই বলবো যে 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে তুমি 2 মিনিটে যত দূর যাবে সেটাই হচ্ছে আমার এই কর্ণটা। 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে 2 মিনিটে হাঁটো, যতটা যাওয়া যাবে ততটাই। তো আমি বের করে নেবো যে 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে 2 মিনিটে কত দূর যাওয়া যায়, কি 3 × 5-18, কারণ আমি বড় রাশি থেকে ছোট রাশিতে নিচ্ছি। এগুলো যারা না জানো তারা আগের ভিডিওগুলো দেখো, সেখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল, মিটার পার সেকেন্ড আছে বলে আমার 2 মিনিটটাকেও সেকেন্ডে নিতে হবে। 120, এখান থেকে হয়ে যাচ্ছে আমার 100। তাহলে এইটুকু কত হয়ে গেল, বর্গক্ষেত্রের যে কর্ণটা সেটা হয়ে গেল 100 মিটার। 100 মিটার, মিটার পার সেকেন্ড না, তাই 100 মিটার এসছে। তাহলে আমি কর্ণের সূত্র জানি, a√2 মানে বাহু √2, যদি এইগুলোর বাহু ধরা হয় বাহু, তাহলে বাহু √2 মানেই কর্ণ বর্গক্ষেত্রের। এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। এখানে হচ্ছে a√2 মানে 100, তাহলে a মানে কি 100/√2, বাহুর মান কত পেয়ে গেলাম, 100/√2। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী করে বেরোয়, বাহু স্কোয়ার, তাহলে a² = 100/√2 তার হোল স্কোয়ার। এখান থেকে এসে যাবে আমার 5000 মিটার স্কোয়ার। আর উত্তর কিন্তু এরিস আছে, এরিস না কি বলে স্পেলিং, যাই হোক। তো আমরা জানি কি 100 বর্গমিটারে হয় 1 ARES, তো এখান থেকে এসে গেল 50, বোঝা গেল? চলো পরেরটায় যাই। এটাও একই রকম বর্গক্ষেত্র অঙ্ক আছে, আমি বর্গ এঁকে নিয়েছি। রেনু স্টার্ট সাইকেলিং অ্যালং বাউন্ডারি অফ স্কোয়ার ফিল্ড, যেটার নাম হচ্ছে ABCD। ABCD একটা মাঠ আছে, সেই মাঠটা আমিও এঁকে নিই ABCD। তো এটা AB আমার CD, ABCD একটা মাঠ আছে যার বাউন্ডারি বরাবর চলতে শুরু করেছে ফ্রম পয়েন্ট এ পয়েন্ট থেকে, এইখান থেকে চলতে শুরু করেছে বাউন্ডারি বরাবর। কি করছে, আফটার হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা বাদে সে পৌঁছালো কোথায়, পয়েন্ট সিতে পৌঁছালো, এই পয়েন্টে পৌঁছালো। তার মানে নিশ্চয়ই এ থেকে বিতে গেছে আর বি এর থেকেই সিতে গেছে, তাই না? যেটা হচ্ছে ডায়াগোনালি অপোজিট টু এ, যেই সি পয়েন্টটা হচ্ছে এ এর কর্ণ বরাবর বিপরীতে আছে। মানে আমি ছবিটা ঠিক আঁকছি না ভুল আঁকছি সেটা দেখার জন্য ওরা এই লাইনটুকু দিয়ে দিয়েছে। হ্যাঁ, যদি তার স্পিড হয় 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে এরিয়া নির্ণয় করো সেই মাঠটার। তার মানে 8 স্পিডে সে আধা ঘন্টা পরে এখানে এসছে, সেটাই তো বোঝালো। এ থেকে বি আর বি থেকে সি গেছে কত স্পিডে, 8 স্পিডে। কত সময় পরে, আধা ঘন্টা পরে। তাহলে 8 কিলোমিটার পার আওয়ার স্পিডে আধা ঘন্টা চললে কত দূর যাওয়া যায়, 4 কিলোমিটার যাওয়া যায়। আর যেহেতু এটা স্কোয়ার ফিল্ড, তো এইটা 2 কিলোমিটার, অন্য বাহুগুলোও 2 কিলোমিটার। বোঝা গেল কী করে করলাম, 2 আর 2 4, এটুকু গেছে সে। ঠিক আছে, কী বের করতে বলেছে, এরিয়া তো আমরা পেয়ে গেছি, বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার মানে এরিয়া, তাহলে 2 এর স্কোয়ার মানে 4 বর্গ কিলোমিটার। এটাই হচ্ছে আমার উত্তর, লাগানো আছে। চলো পরেরটার দিকে যাই। বুলাক কার্ট হ্যাজ টু কভার, একটা গরুর গাড়ি আছে যেটাকে যেতেই হবে 80 কিলোমিটার 10 ঘন্টায়। তার এটা টার্গেট, 80 কিলোমিটার সে যেতে চায় 10 ঘন্টায়। ইফ ইট কভার্স হাফ অফ দ্য জার্নি, তার মানে কি 40 কিলোমিটার, যদি সে কমপ্লিট করে 3/5 অফ দ্য টাইম,
মানে যা তার টোটাল টাইম এই 10 ঘন্টা ইন্টু 3/5 করে দিলে বেরিয়ে যাবে 6 ঘন্টা। কী করে দেখাচ্ছি, হোয়াট শুড বি ইটস স্পিড টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন রিমেনিং টাইম বা লেফট টাইম। আচ্ছা, তার মানে প্রথম কথা কি বলে দিয়েছে, তাকে 80 কিলোমিটার যেতেই হবে 10 ঘন্টার মধ্যে, আর সে হাফ রাস্তা গেছে মানে 40 কিলোমিটার গেছে কত সময়, টাইমের 3/5 সময়, তার মানে 6 ঘন্টায়। ক্লিয়ার? তাহলে সে 6 ঘন্টায় গেছে কতটা, 40 কিলোমিটার। আরও 40 কিলোমিটার হচ্ছে তার বাকি রাস্তা, এই 40 কিলোমিটার তাকে যেতেই হবে বাকি টাইমের মধ্যে, এই যে লেফট টাইম। বাকি টাইম কত আছে, 6 ঘন্টা হয়ে গেছে 10 ঘন্টা, তাহলে আর 4 ঘন্টা আছে, তাহলে 4 ঘন্টায়, তাহলে এই 40 কিলোমিটার যেতে হবে তাকে 4 ঘন্টায়। তাহলে তার স্পিড কি হবে, 40/4। স্পিড কী করে দূরত্ব বাই সময়, তাহলে 40/4, তার মানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এই যে আমাদের উত্তর। ঠিক আছে, চলো পরেরটা কি বলছে, দ্য ডিস্টেন্স বিটুইন স্টেশন এ আর বি হচ্ছে 220 কিলোমিটার। দুটো স্টেশন আছে, একটা দুটোর মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে 220 কিলোমিটার। এর ট্রেন আছে যেটা এর থেকে বি এর দিকে যায় 80 স্পিডে, আধা ঘন্টা বাদে আরেকটা ট্রেন যেটা বি এর থেকে এর দিকে যাচ্ছে 100 স্পিডে, তার মানে অপোজিট। তাহলে আমরা এখানে ব্যাপারটা, এটা স্টেশন এ, এটা স্টেশন বি, এদিক থেকে এদিকে যাচ্ছে 80 স্পিডে, ছাড়ার আধা ঘন্টা বাদে এইদিকে ট্রেন ছাড়ছে 100 স্পিডে। ওকে, তাহলে আধা ঘন্টা কিন্তু 40 চলে আসে, এটুকু আমরা আগেই লিখিনি, আগের অঙ্ক টঙ্ক করে আমাদের এটুকু নলেজ এসে গেছে যে আধা ঘন্টায় 40 যাবে, 1 ঘন্টা যেহেতু আসে যায়। এই জায়গাটা এসে ওদের হচ্ছে দুজন একসাথে চলা শুরু করছে, এই ট্রেনটাও এই ট্রেনটাও। ঠিক আছে, তাহলে টোটাল ছিল কিন্তু আমার 220, তার মধ্যে এইটুকু 40, তাহলে বাকিটুকু কত, 180। 220 থেকে 40 বাদ দাও 180, তাহলে এই যে ডিস্টেন্সটুকু পড়ে রয়েছে এই ডিস্টেন্সটুকু কত, 180 কিলোমিটার ডিস্টেন্স। আর সেই ডিস্টেন্সটুকু কত স্পিডে তারা কভার করছে, এই পাশেরটা 80 স্পিডে, এই পাশেরটা 100 স্পিডে, তাহলে অপোজিটে আসে, তাই আপেক্ষিক বেগ বলো যোগ। তাহলে 180 হচ্ছে আপেক্ষিক বেগ, তাই না, 100 + 80, আর তাদের ডিস্টেন্স কতটা কভার করতে হবে, 180। তাহলে 180কে তাদের বেগ দিয়ে ভাগ করবে, কত সময়, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা পরে তারা মনে করে এই পয়েন্টে এসে দেখা যাবে। ঠিক আছে, এটাও 1 ঘন্টা চলবে, এটাও 1 ঘন্টা চলবে, এইটা চললার পরে এইখানটা এসে তাদের মিটিং হয়ে যাবে। এবার কি চেয়েছে প্রশ্ন, যে যখন তারা মিট করবে, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য টু ট্রেনস মিট, সেই ডিস্টেন্সটা বলো এ এর থেকে যেখানে তারা দুটো এসে মিট করেছে, তার মানে এই এ থেকে এইটুকু ডিস্টেন্স আমার চেয়েছে। তাহলে আমি একটা কাজ করতে পারি না, যে এই তো 100 কিলোমিটার এসছে, দেখো 100 কিলোমিটার যদি স্পিড হয় 1 ঘন্টা ধরে চলে এখানে পৌঁছায়, তাহলে এইটুকু না 100 কিলোমিটার, তাহলে এইখান থেকে এইটুকু কতটা, এই যদি টোটাল আমার 220 কিলোমিটার হয়, তার যদি ডান পাশ আমি 100 কিলোমিটার পেয়ে যাই, তাহলে এইটুকু না 120 কিলোমিটার। আর আমার স্টেশন এ থেকেই তো চেয়েছে এই পয়েন্টের ডিস্টেন্স, তো 120। যদি কেউ বাঁ পাশে ট্রেনটা নিয়ে করতে চায় তাও করতে পারবে, কী করতে হবে, 1.5 গুণ করতে হবে। তো 80 গুণ 1.5, কারণ আগের আধা ঘন্টা আর এই 1 ঘন্টা, 1.5 মানে 3-এ 2, 1 গুণ 1-এ 2কে ভেঙে দেখবে, এখানেও আসে 120 কিলোমিটার। কোনো ব্যাপার না, যে যেটা নিয়ে করতে চাও করতে পারো। চলো পরে অঙ্কের দিকে যাই। এ ম্যান ট্রাভেলস 35 কিলোমিটার পার্টলি অ্যাট 4 কিলোমিটার অ্যান্ড 5 কিলোমিটার পার আওয়ার। একজন আছে যে 35 কিলোমিটার টোটাল জার্নি যাচ্ছে, কিছুটা সময় সে 4 স্পিডে যাচ্ছে, কিছুটা সময় সে 5 স্পিডে যাচ্ছে। ইফ হি কভার্স ফর্মার ডিস্টেন্স, মানে আগের ডিস্টেন্সটা যদি সে 5 কিলোমিটার পার আওয়ারে যেত, মানে আগে তো 4-এ যাচ্ছিল, এখন 4-এ না গিয়ে যদি বলে প্রথম সময়টুকু আমি 5-এ যাব আর দ্বিতীয়বারেরটুকু আমি 4 স্পিডে যাব, তাহলে সে আরও 2 কিলোমিটার বেশি ভ্রমণ করতে পারে সেম সময়ের মধ্যে। তাহলে আমি যদি একটা ডায়াগ্রাম করি তোমাদের বুঝতে সবচেয়ে সুবিধা হবে। ধরো এরকম দুটো সেগমেন্ট আছে, প্রথমে এক্স ঘন্টার একটা সেগমেন্ট, মানে প্রথম জার্নিটা এক্স ঘন্টার জন্য করে, দ্বিতীয় জার্নিটা ওয়াই ঘন্টার জন্য করে। ওকে, প্রথমবারে কি বলেছে, 4 আর 5, প্রথমবারে 4 স্পিডে যায়, পরের বার 5 স্পিডে যায়, 4 স্পিডে এক্স ঘন্টা গেলে কত দূর যাওয়া যাবে, 4x, তাই না। তো প্রথমবারে হচ্ছে 4x, আর দ্বিতীয়বার কি 5x, তো এই 5y, 5 কিলোমিটার পার আওয়ারে ওয়াই ঘন্টা গেলে, তাহলে 5y, তাহলে 4x + 5y, এই দুটো মানে 35, এই দুটো ডিস্টেন্স। ঠিক আছে, আরেকটা সমীকরণ কী বলেছে, যে যদি সে এবারে প্রথমবার 4-এ গেছিলো, এবার যদি 4-এ না গিয়ে 5-এ যায়, দ্বিতীয়বার যদি 4-এ যায়, তার মানে কত হবে, 5x + 4y,
বুঝতে পারছো? এরকম করলে সে কী হয়, 2 কিলোমিটার বেশি যায়, তাহলে 35-এর জায়গায় সে যায় 37। ঠিক আছে, এটা 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ পেয়ে গেলাম, 2 নং সমীকরণ পেয়ে গেলাম। এক্স আর ওয়াই এর মান বের করব। কেন বের করবো, দেখো কী চেয়েছে, দ্য টাইম টেকেন টু কভার দ্য হোল ডিস্টেন্স অ্যাট অরিজিনাল রেট। তার মানে যে অরিজিনালভাবে যাচ্ছিল সেইভাবে গেলে তার টোটাল টাইম কতটা লাগছিল। তার মানে এক্স আর ওয়াই এই দুটোই তো সময়, এক্স প্লাস ওয়াইয়ের মান তার মানে আমায় বের করতে বলেছে। তার মানে কী বের করতে বলেছে আমায়, এক্স প্লাস ওয়াইয়ের মান। এবার যদি কেউ প্রথম প্রথম করে তো তাকে অবনয়নটা করাই সবচেয়ে ভালো আমি বলবো। আর যদি কেউ একটু অ্যাডভান্স শিখতে চাও সে কী করতে পারো, অপশান টেস্ট করতে পারো। ঠিক আছে, 7কে ভেঙে দেখতে পারো উত্তরটা, ঠিক আছে, 9কে ভাঙতে পারো, কি 5-4-এ ভাঙো, ঠিক আছে, 7কে 4-3-এ ভাঙো, 5-3-এ ভাঙো 8কে। তো যাই হোক, 8টা উত্তর হবে। তাও আমি উত্তরটা কী করে চেক করছি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 5 এক্সের মান ধরো আর ওয়াইয়ের মান ধরো 3। প্রথমবার 5 যদি ধরো তাহলে কত হবে, 4-5 20, প্রথমবারে হচ্ছে 20, প্লাস ওয়াইয়ের মান কত, 3 বলেছে, তাই 3-5 15, হচ্ছে 35, হচ্ছে, তুমি বলবে হচ্ছে। দ্বিতীয়বারটাও চেক করবে, যদি হয়ে যায় তাহলে আমার 8 ধরা একদম ঠিক। তো 5 ধরো, 5-5 25, প্লাস 4-4, এই 3-4 12, তাহলে 25 আর 12 37। তাই দুটোই মিলে গেছে, তার মানে 5 আর 3 8 ঘন্টাটাই উত্তর। আর না হলে অবনয়ন করে এক্সের মান ওয়াইয়ের মান বের করতে হবে, বের করে এক্স প্লাস ওয়াই, 8 ঘন্টা বেরিয়েই যাবে তোমাদের। ঠিক আছে, চলো পরেরটা যাই। এ ম্যান পারফর্মস 2/15 অফ দ্য টোটাল জার্নি বাই রেল। একটা লোক আছে যে 2/15 অংশ রেলে যায়, 9/20 অংশ বাসে যায়, আর বাদ বাকিটা 10 কিলোমিটার, যে বাদ বাকিটা 10 কিলোমিটার সেটা সাইকেলে যায়। এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি না বলো? একটা লাঠি পোঁতা থাকে কাদার মধ্যে, তাই না? একটা লাঠি পোঁতা থাকে কাদার মধ্যে, এত অংশ রয়েছে, জলের মধ্যে এত অংশ রয়েছে, আর বাকি হাওয়ায় আছে এত মিটার, লাস্টেরটা অরিজিনালি দিয়ে দেয়। ঠিক আছে, এই দেখো দুটোই অংশ অংশ আছে, দুটো কি 5টা 7টা থাকতে পারে, একটা না একটা অরিজিনাল পরিমাণ দিয়ে দেবে। ঠিক আছে, তা 2/15 অংশ রেলে, 9/20 অংশ বাসে, আর বাকি 10 কিলোমিটার সাইকেলে। তো 2/15 আর 9/20 যোগ করে যদি আমি টোটালটা থেকে বাদ দিয়ে দিই, টোটাল মানে কি, অংশে আছে, তার মানে টোটাল মানে কিন্তু 1। ঠিক আছে, 1-এর থেকে 2/15 আর 9/20 যদি আমি বাদ দিয়ে দিই, যেটুকু পড়ে থাকে সেটুকুই তার মানে 10 কিলোমিটারকে বোঝাচ্ছে না, সেটুকুই 10 কিলোমিটার বোঝাচ্ছে যেটা উনি সাইকেলে করে যান। তো কি করতে পারো, 1 মাইনাস 2/15 মাইনাস 9/20 করতে পারো, বা 1-এর থেকে 2/15 আর 9/20 যোগ করে নিয়ে বিয়োগ করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। এই দুটো যোগ করে হচ্ছে 35-60, তার মানে 7/12, আর 1-এর থেকে 7/12 বাদ দিলে হয় 5/12, এখানেও 5/12ই আসবে। ঠিক আছে, আর এই 5/12 মানেই, এই 5/12 মানেই এই যে 10 কিলোমিটার। ঠিক আছে, তাই লেখো এইভাবে, 5/12 অংশ মানে 10 কিলোমিটার, 1 অংশ মানে জাস্ট ওপাশে চলে যাবে, তাহলে হয়ে যাবে কত, 120/5 মানে 24 কিলোমিটার। বোঝা গেল? 1 অংশ মানেই ফুল, আমার তো ফুলটা চেয়েছে, হিজ টোটাল জার্নি, তাই না? অংশের ক্ষেত্রে 1 মানে ফুল হয়, তো 24 আমাদের উত্তর বেরিয়ে গেল। চলো পরেরটা যাই। এ কার ট্রাভেলস ডিস্টেন্স অফ 840 কিলোমিটার। একটা গাড়ি আছে যে 840 কিলোমিটার ডিস্টেন্স যায় কি, ইউনিফর্ম স্পিডে, একটা স্থির স্পিডে। যদি সে গাড়ির স্পিডটা 10 কিলোমিটার বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে তার 2 ঘন্টা কম সময় লাগে। ঠিক আছে, একটা গাড়ি আছে যাকে 840 কিলোমিটার যেতে হচ্ছে একটা স্থির বেগে, সেই গাড়িটা যদি 10 স্পিড বেশিতে যায় তাহলে তার 2 ঘন্টা সময় কম লাগে। বলতে বলেছে কি, অরিজিনাল স্পিড অফ দ্য কার কি। ঠিক আছে, আমরা কিন্তু এক্স ধরে অঙ্ক করতে পারি। কি করে এক্স ধরে অঙ্ক করবো, 840 এক্স স্পিডে গেলে যা সময় লাগতো, এই 840ই এক্স প্লাস 10 স্পিডে গেলে এদের মধ্যে সময়ের পার্থক্য তো 2 ঘন্টা, তাই না? মাঝখানে একটা মাইনাস। কিন্তু আমি এটা একদম প্রেফার করি না। এক হয় যে এক্সের জায়গায় এই 4টে উত্তরে একটা উত্তর বসে যদি মিলে যায় 2-এ, অপশান টেস্ট যেটাকে আমি বলছি সেইভাবে করো হয়, নাহলে কী করবে, নামতার অঙ্ক, যেটা আমি তোমাদের শিখিয়েছি। যারা না শিখেছো আগের ভিডিও দেখে নাও। ঠিক আছে, বেগ আর এই পাশে হচ্ছে সময়। বেগের নামটা এই পাশে লিখি বলে এটার নামতার অঙ্ক বলি। দেখো 10 আছে, তো এখানে লিখবো বেগের নামতা, 10 20, 10-এর নামতা 40 50 60 70, মোটামুটি একটা লিখবো। আর এই পাশে 2 ঘন্টা সময়ের পার্থক্য, তো এখানে 2 4 6 8 10 12 14,
এবার কী করতে হয়, ক্রস গুণ করতে হয়, করে দেখতে হয় যেখানে 840 আছে, ঠিক আছে। আমি করিয়েছি কিন্তু ভালোভাবে আগে, খুব ডিটেলসে করানো আছে ব্যাপারটা। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, এইটা আর এইটা ক্রস গুণ করলে 840 আসে, মানে 7 × 12 = 84 আর 6 × 14 = 84, এইটুকুর মধ্যে 840 চলে এসছে আমার, ঠিক আছে। তাহলে আমার ইনিশিয়াল স্পিডটা বা অরিজিনাল স্পিডটা হচ্ছে 60। এবার আমার তো উত্তর এমনি বেরিয়ে গেছে। এবার এইভাবে করলে কি সুবিধা, এইভাবে করলে আমার অবশ্যই সুবিধা আছে। দেখো, এই অঙ্ক করলে, এই বেগ সময় দিয়ে এই যে নামতার অঙ্কটা করলাম, এই নামতার অঙ্ক করলে আমার সুবিধা হচ্ছে যে আমি এখানে অরিজিনাল স্পিডটা বলতে পারি, অরিজিনাল স্পিডে গেলে কত সময় লাগে সেটাও বলতে পারি, বর্ধিত স্পিডটাও বলতে পারি, আর বর্ধিত স্পিডে গেলে কত সময় লাগছে সেটাও বলতে পারি। আমায় যেটা জিজ্ঞেস করলাম সেটা উত্তর বলে দিতে পারবো। দেখো, 60 স্পিডে গেলে সময় লাগে 14 ঘন্টা, আর 70 স্পিডে গেলে সময় লাগে 12 ঘন্টা, ঠিক আছে। তো এটা করা আমার মতে বেস্ট। এবার তোমরা যে যেভাবে করো করবে। পরেরটা চলো। তবে কেউ এই এক্স ভেঙে করতে চেও না, এক্সের জায়গায় উত্তর বসিয়েও করতে পারো, সেটাতেও কোনো আপত্তি নেই, বা এটাও করতে পারো, এতেও কোনো আপত্তি নেই। তবে যখন যদি কেউ এক্স ভাঙতে চাও তো তার অনেক দেরি হবে, আর কম্পিটিটিভ লাইনে এইভাবে করে না। কি বলছে দেখো, যদি একটা ট্রেন 40 কিলোমিটার/আওয়ার স্পিডে যায়, এটা তার ডেস্টিনেশনে পৌঁছায় লেট বাই 11 মিনিট, 11 মিনিট লেট করে ফেলে। 40 স্পিডে গেলে 11 মিনিট লেট হয়। আর যদি 50 স্পিডে যায় তবে সে 5 মিনিট লেট করে, অনলি 5 মিনিট লেট করে। তাহলে কারেক্ট টাইম বলতে বলছে ফর দ্য ট্রেন টু কভার দ্য জার্নি, তার মানে জার্নিটা কভার করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম কতটা ট্রেনের ছিল, কী সময়ের মধ্যে ট্রেনকে যেতে হতো। তো আমায় এই ধরনের অঙ্ক যখন আমি আগে করিয়েছি, তো সেখানে আমি কি দেখিয়েছিলাম যে এই যে বলে দেয় না যে এত স্পিডে গেলে এত মিনিট লেট, বা আগে চলে যায়, এত স্পিডে গেলে এত, দুটো যখন বলা থাকে আমরা কি বের করতে পারি, আমরা বের করতে পারি গন্তব্যস্থলের দূরত্ব বের করতে পারি। তো এখানে আগে গন্তব্যস্থলের দূরত্ব বের করব, তারপরে দেখব সঠিক সময় কি আছে কি নেই। গন্তব্যস্থলের দূরত্ব বের করার জন্য একটা সূত্র আছে, আমি তোমাদের দেখিয়েছিলাম। কি সূত্রটা, বেগের গুণফল, বেগদ্বয়ের গুণফল বাই বেগদ্বয়ের পার্থক্য ইন্টু সময়ের পার্থক্য, যদি ঘন্টায় না থাকে ঘন্টায়। কি করে আমি ইউজ করে দেখাচ্ছি। তো বেগের গুণফল হচ্ছে 40 × 50, এই ধরনের অঙ্ক এর আগের কি তার আগের সেশনে 2-3টে করিয়েছি, ওকে। আর বেগের পার্থক্য কী হবে, 50 আর 40-এর পার্থক্য 10, লিখতেও পারো ইচ্ছা, 50 - 40 একবার করেই দেখাই। আর সময়ের পার্থক্য হচ্ছে 11 মিনিট আর 5 মিনিট। লেট হলে বিয়োগ হয়, আর্লি হলে বিয়োগ হয়, আর লেট আর্লি হলে যোগ হয়। কিভাবে দেখে নাও। এই যদি আমি মনে করি এটা আমার সঠিক সময় পৌঁছানো 0, আর প্লাসে গেলে লেট, মাইনাসে গেলে আর্লি আগে, ঠিক আছে। এখন 11 মিনিট আমার লেট হচ্ছে, এখানে রয়েছি, প্রথমবারে আমি এখানে রয়েছি, আর দ্বিতীয়বারে আমার 5 মিনিট লেট হচ্ছে, এখানে রয়েছি। তাহলে এই 5 আর এই 11, এই দুটোর মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে 6 মিনিট, ঠিক আছে। এইভাবে কিন্তু হয়, সেই জন্য বললাম যে লেট হলেও বিয়োগ হচ্ছে, দুটোই আর্লি হলেও বিয়োগ হচ্ছে, আর লেট আর্লি হলে কি হতো, এপাশ থেকে এপাশ যোগ হতো, ঠিক আছে। তাহলে এখানে কি আমার 6, 11 আর 5-এর ডিস্ট্যান্স 6। 6টা কিসে আছে, মিনিটে আছে। 40, 50 এগুলো কিসে আছে, কিলোমিটার/আওয়ারে আছে। তো ঘন্টায় করে নেবো এটাকে, 22/8 করলাম, আর এখান থেকে চলে আসলো, সব কাটাছেটা করো, 20 কিলোমিটার চলে আসলো, ঠিক আছে। তাহলে আমার ডেস্টিনেশনটা কত দূর, 20 কিলোমিটার দূর। এবার এই অবধি কিন্তু বেশিরভাগ অঙ্ক চায় যে কত দূর অবধি ডেস্টিনেশন আছে, কিন্তু এই অঙ্কে বলেছে কি সঠিক সময়টা কি। তো আমায় 20 কিলোমিটারটা ধরে টেস্ট করতে হবে, 20 কিলোমিটারটা ধরে টেস্ট করতে হবে। 20 কিলোমিটারকে আমি একবার 40 দিয়ে টেস্ট করব, আর যা সময় আসবে সেটার থেকে আমি 11 মিনিট কমাবো, কারণ বুঝতেই পারছো 11 মিনিট দেরি হয়ে যাচ্ছে না। তো যা সময় হবে 40 কিলোমিটার স্পিডে গেলে 20-তে, তার থেকে 11 মিনিট কমালে ঠিক সময় পৌঁছাবো। বা 50 দিনেও টেস্ট করতে পারো, আমি একটা টেস্ট করে দেখাচ্ছি, অন্যটা তোমরা করে নিও, ঠিক আছে। 40 নিয়ে দেখাই। তো 20 কিলোমিটার রাস্তা 40 স্পিডে গেলে সময় লাগবে আমার 30 মিনিট, 30 মিনিট। কিন্তু এই 30 মিনিটে গেলে হবে না, 30 মিনিটে গেলে কি আমার লেট হয়ে যাচ্ছে, তাই তার থেকে আরও 11 মিনিট কমাতে হবে না, কারণ 11 মিনিট লেট, তো -11 হয়ে যাচ্ছে 19 মিনিট। এটাই সঠিক সময়। তোমরা অপর সমীকরণটা মানে এই 50 নিয়ে আর এই 5 নিয়ে টেস্ট করো, একই উত্তর আসবে। তো বাড়িতে প্লিজ করো। চলো পরের অঙ্কের দিকে যাই। এ ট্রেন লিভস মিরট অ্যাট 6টার সময়, সকাল 6টার সময় মিরট থেকে এক ছাড়ে, আর দিল্লিতে পৌঁছায় 10টার সময়, তার মানে কত সময় লাগছে, 4 ঘন্টা, ওকে। আরেকটা ট্রেন আছে যেটা দিল্লি থেকে 8টার সময় ছাড়ে, 2 ঘন্টা বাদে। আচ্ছা আমি ডায়াগ্রাম করবো, তখন আরও ভালো করে হয়ে যাবে, এখন একটু পড়ে নিই। তো দিল্লি থেকে 8টার সময় ছাড়ে, আর মিরটে পৌঁছায় 11:30, মানে 3.5 ঘন্টা সময় লাগে। কি বলছে, অ্যাট হোয়াট টাইম ডু দ্য ট্রেন ক্রস ইচ আদার, একে অপরকে ক্রস করবে। আচ্ছা একে অপরকে ক্রস করবে বলাও যায়, একে অপরকে মিট করবে সেটা বলাও একই, আপাতত এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। ট্রেনের অঙ্কে গেলে কিন্তু ব্যাপারটা একটু পাল্টে যাবে। এখন কিন্তু ক্রস
যা মিন করছে মিট ও তাই মিন করছে, ঠিক আছে, মিট ও তাই মিন করছে। তো আমি একটা ডায়াগ্রাম আগে এঁকে ফেলি, যেটা বলেছি যে এই ধরনের আমাকে সবসময় ডায়াগ্রাম আঁকতে। তো এইদিকে আমার মিরট, এইদিকে আমার দিল্লি, 6টার সময় ছাড়ছে, তো লিখি এটা 6টা AM। আর এই পাশে ট্রেনটা কটায় ছাড়ছে? 8টা AM। তো 2 ঘন্টা কিন্তু ওটা চলে যাচ্ছে, সেই কথাটাই বললাম পড়তে পড়তে। আর এই ট্রেনটা ছাড়ে, এই ট্রেনটা যেতে সময় লাগে কত? 4 ঘন্টা। আর এই পাশে ট্রেনটা আসতে সময় লাগে কত? 3 ঘন্টা 30 মিনিট বা 3.5 ঘন্টা। ওকে, তো এই ট্রেনটা 6টায় ছাড়ে আর এই ট্রেনটা 8টায় ছাড়ে, 2 ঘন্টার যে গ্যাপটা রয়েছে সেই 2 ঘন্টা তো প্রথম ট্রেনটা চলবে, 2 ঘন্টা তো প্রথম ট্রেনটা চলবে। তাহলে প্রথম যে ট্রেনটা আছে এই ট্রেনের লাগেই 4 ঘন্টা, এই ট্রেনের লাগেই 4 ঘন্টা, তাহলে 2 ঘন্টায় অর্ধেক রাস্তায় চলে যাবে না? এগ্রি করছো তো যেটা বলছি? যদি টোটাল রাস্তা যেতে, এই বাঁ পাশের ট্রেনটা যদি টোটাল রাস্তা যেতে লাগে 4 ঘন্টা, তাহলে সে 2 ঘন্টায় মাঝখানে চলে আসবে না? তো চলে আসলো। এখন মাঝখানে যে চলে আসলো, এখন বাজে হচ্ছে 8টা, তাই না? এখন এই পাশে ট্রেনটাও ছাড়বে। চলো নতুন ডায়াগ্রামে করি। মনে করো এখন বাজে 8টা AM, এই ট্রেনটা মাঝামাঝি জায়গায় চলে এসছে। তাহলে এই ট্রেনের আর বাকি রাস্তা যেতে কত সময় লাগবে? 2 ঘন্টা বা 120 মিনিট। 2 ঘন্টাকে মিনিট লিখছি, কেন লিখছি বুঝতে পারবে। আর এই পাশে যে ট্রেনটা আছে তার কাছেও তো এই রাস্তাটুকু এখন অর্ধেকই না, এই পাশের ট্রেনটারও তো এইটুকু এখন অর্ধেক রাস্তা, তো তারও তো 3.5 ঘন্টা লাগবে না? 3.5 ঘন্টা হাফ টাইম লাগবে। তো 3.5 ঘন্টাকে আগে মিনিট করো, হচ্ছে আমার 210, তাকে তুমি 2 দিয়ে ভাগ করো, হচ্ছে আমার 105 মিনিট। ওকে, তো এই পাশেরটা সময় লাগছে 120 মিনিট, এই পাশেরটা সময় লাগছে 105 মিনিট। আমরা কি করব? সময় কার্যের অঙ্ক যেভাবে করি না, যে এ একটা কাজ করে 10 দিনে, বি একটা কাজ করে 12 দিনে, একত্রে কত কত সময় লাগাবে, তো গুণফল বাই যোগফল করি, এটাও তাই করব। এটাই বেস্ট, এর ছাড়া অন্য কিছু করলে কিন্তু বিপদ আছে, ঠিক আছে? তো গুণফল বাই যোগফল, অনেকে লসাগু নিয়ে করে, অনেকে 1/1 করে করে। গুণফল বাই যোগফল দুটোর জন্য বেস্ট। আর লসাগুটা বেস্ট, তবে দুটোর জন্য গুণফল বাই যোগফল, গুণফল বাই বিয়োগফল যেগুলো হয়, XY/X+Y যে সূত্রটা আছে সেটার কথা বলছি কিন্তু আমি, ঠিক আছে? 120 আর 105 হচ্ছে 100, 227, কাটলে হয় 56। তো মিনিট তো এগুলো তো 56 মিনিট। আর এই তার মানে যখন তারা মিট করছে বা ক্রস করছে তখন কটা বাজবে? 8টা 56, কারণ 8টা AM বেজে আছে, 8:56। তাহলে উত্তর হবে 8টা 56। ওকে, 8টা 56। বোঝা গেল কীভাবে করলাম অঙ্কটা? আবারও বলছি, আবারও মন্দ শোনো। কি, এই পাশের যে ট্রেনটা আছে সে 6টার সময় ছাড়ে, আর ডান পাশের যে ট্রেনটা আছে সে হচ্ছে 8টার সময় ছাড়ে। বাঁ পাশের ট্রেনটার সময় লাগে 4 ঘন্টা, আর ডান পাশের ট্রেনটার সময় লাগে 3.5 ঘন্টা। বাঁ পাশের ট্রেনটা যেহেতু 2 ঘন্টা আগে ছাড়ে, 2 ঘন্টা সে অর্ধেক রাস্তায় পৌঁছে যাবে, কারণ তার তো টোটাল লাগে 4 ঘন্টা। যে ট্রেনটা মিটার থেকে ছাড়ে তার লাগে 4 ঘন্টা, 2 ঘন্টা সে অর্ধেক রাস্তায় পৌঁছে যাবে। অর্ধেক আসার পরের এই হিসাবটা, অর্ধেক আসার পরে এই ট্রেনটার আর 120 মিনিট লাগবে বাকি রাস্তা যেতে, আর ডান পাশের ট্রেনটার 105 মিনিট লাগবে, কারণ 3.5 ঘন্টার অর্ধেক সময়। এবার সময় কার্য যেমন করে করি, যে এ একটা কাজ করে 120 দিনে, বি একটা কাজ করে 105 দিনে, তারা একত্রে কাজটা করলে কত সময় লাগবে? একত্রে কেন বলছি? কারণ একে অপরের দিকে আসছে, দুজন মিলে রাস্তাটাকে কভার করছে, তাই আমরা একত্রে সেন্সটা আনছি, ঠিক আছে? চলো পরেরটায় যাই। 2 ট্রেনস স্টার্ট অ্যাট দ্য সেম টাইম, আলিগড় অ্যান্ড দিল্লি। আলিগড় থেকে আর দিল্লি থেকে, তার মানে দুদিক থেকে, একদিকে আলিগড় একদিকে দিল্লি থেকে দুটো ট্রেন ছাড়ছে একে অপরের দিকে 16 স্পিডে, আর একটা 21 স্পিডে। একটা স্পিড 16, একটা স্পিড 21, ঠিক আছে? ওয়েন দে মিট, যখন তারা দেখা করলো, যখন তাদের দেখা হলো, ইট ইজ ফাউন্ড, দেখা গেল যে একটা ট্রেন আরেকটা ট্রেন থেকে 60 কিলোমিটার বেশি চলে গেছে। এই ধরনের অঙ্ক কিন্তু আজকে করা হয়েছে, ঠিক আছে? তো আই থিঙ্ক আর বলা উচিত না, করা আছে, এটুকুই তোমাদের হিন্ট। তোমরা বাড়িতে একা একা করবে, আমি ক্লিন করে দিচ্ছি। যদি বই থাকে তো ওয়েল অ্যান্ড গুড, আর বই না থাকলে স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে করো, না হলে অবশ্যই জানাও কমেন্ট সেকশানে, করে দেওয়া যাবে। চলো পরেরটা যাই। এক্স আর ওয়াই দুটো স্টেশন আছে যাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার, ঠিক আছে? এ ট্রেন স্টার্টস ফ্রম এক্স থেকে চলতে শুরু করে ওয়াইয়ের দিকে 20 স্পিডে, ঠিক আছে? যেটুকু পেয়েছে আগে লিখে নেবো। তাহলে এই একটা, এর মাঝখানে 500, এদিক থেকে চলতে শুরু করে 20 স্পিডে, এখানে XY। আরেকটা ট্রেন আছে কি ওয়াই, যেটা সেম টাইমে ছাড়ে, সেম টাইমে, আর এক্সের দিকে যাচ্ছে 30 স্পিডে, তার মানে এদিক থেকে এদিকে যাচ্ছে কত স্পিডে? 30 স্পিডে। ওকে,
হাউ ফার ফ্রম এক্স উইল দে ক্রস ইচ আদার, এক্সের থেকে কত দূরে তারা একে অপরকে ক্রস করবে বা ওই যে মিট করবে, ঠিক আছে, একই কথা। তার মানে এই যে ধরো এখানে এসে মিট করলো, সেই পয়েন্টটা কি তাই ডিফাইন করতে বলছে, এক্সের থেকে কত দূরে সেটা ডিফাইন করতে বলছে, ঠিক আছে। এবার একে অপরের দিকে আসে, আগের অঙ্কও দেখলাম আমরা যে একে অপরের দিকে আসলে কি বেগ যোগ হয়, তাহলে 30 আর 20 50 স্পিডে তাদের 500 কিলোমিটার টপকাতে হবে। তাহলে মোট হচ্ছে 500, যাবে হচ্ছে 50 স্পিডে, সময় লাগবে তার মানে 10 ঘন্টা। এই 10 ঘন্টা এটারও চলতে হবে, এই 10 ঘন্টা এটারও চলতে হবে, তবেই তারা এই পজিশানে এসে মিট করবে, ঠিক আছে। এবার বলছে যে পজিশানটা মিট করবে সেই পজিশানটা কি এক্সের থেকে কত দূর, তার মানে এই ডিস্টেন্সটা চেয়েছে না, তাহলে 20 গুণ 10 তার মানে 200 কিলোমিটারের ডিস্টেন্স, 200 কিলোমিটার, এক্স থেকে 200 কিলোমিটার দূরে তারা একে অপরের সঙ্গে দেখা করবে। এটা কিন্তু ভীষণই সিম্পল ছিল, দেখে নাও। চলো পরেরটার দিকে যাই। কি বলছে, লক্ষ্মণ হ্যাজ টু কভার 6 কিলোমিটার ইন 45 মিনিট, লক্ষ্মণ যিনি আছেন তার 6 কিলোমিটার রাস্তা 35 মিনিটে যেতেই হবে। ইফ হি কভার্স 1/2 অফ দ্য ডিস্টেন্স, যদি সে কভার করে অর্ধেক ডিস্টেন্স, পা মানে কি 3 কিলোমিটার ডিস্টেন্স, 2/3 অফ দ্য টাইম, 2/3 সময়, হোয়াট শুড বি হিজ স্পিড টু কভার দ্য রিমেইনিং ডিস্টেন্স ইন দ্য রিমেইনিং টাইম। এই অঙ্কটাও কিন্তু করানো, এইটুকুই হিন্ট যে এই অঙ্কটাও করানো, তোমরা কিন্তু একা একা করার চেষ্টা করো, আমি ক্লিন করছি, একই কথা, বই থাকলে ভালো আর না থাকলে স্ক্রিনশট নাও, অঙ্ক করাটাই আসল, ঠিক আছে। তো ক্লাস এইটুকুই থাকছে, আর ভেবেছিলাম 50 অবধি করাবো, 65টা অঙ্ক আছে, পরের দিন আর 12টা থাকতো, তবে পরের দিন 14টা হয়ে যাবে। অনেক লম্বা হয়ে গেছে ক্লাস, মন দিয়ে পড়াশোনা করো, ভালো লাগলে ক্লাস লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর জানাও কেমন লাগছে, ওকে। ভালো থাকো আর অঙ্ক করতে থাকো, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই বাই।